তোমাদের সবাইকে দাদার ক্লাসরুমে স্বাগতম জানাই। ক্লাস 9-এর প্রথম ইউনিট টেস্টের বাংলার মোস্ট ইম্পর্টেন্ট কবিতা এবং গল্পের প্রশ্ন। দেখো, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি এখানকার 3 নম্বরের যে প্রশ্নগুলো রয়েছে, কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট? 1 নম্বর, চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ, উদ্ধৃতাংশটির তাৎপর্য ব্যাখ্যা করো। 2 নম্বর দেখো, প্রলয় গনিয়া বোঝা ভাবে বিষাদে, প্রসঙ্গ উল্লেখ করে প্রজাদের বিষাদের কারণ লেখো। তারপরে 3 নম্বর দেখো, পরিচ্ছন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী, এখানে পরিচ্ছন্ন শব্দের অর্থ কী, পংক্তিটি ব্যাখ্যা করো। 4 নম্বর দেখো, মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল, প্রসঙ্গ উদ্ধৃতাংশের ব্যাখ্যা করো। নেক্সট দেখো 5 নম্বরে, নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, 7 দিন বৃষ্টির ফলে কোথায় কি হয়েছিল। 6 নম্বর, আচ্ছুক শস্যের কার্য হেজ্জা গেল ঘর, প্রসঙ্গ উদ্ধৃতাংশের তাৎপর্য লেখো। এবার দেখো 5 নম্বরের প্রশ্ন হিসেবে মোস্ট ইম্পর্টেন্ট, কলিঙ্গ দেশের ঝড় বৃষ্টি কাব্যাংশের যে প্রাকৃতিক দুর্যোগের চিত্র পাওয়া যায় তার পরিচয় দাও, বা বলতে পারে যে এর সারসংক্ষেপ লেখো। অথবা এই প্রশ্নটা দেখো আসছে, বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল ঝব বড় রর, বিপাকে পড়ার কারণ লেখো। অথবা আছে, গর্ত ছাড়ি ভুজঙ্গ বাসিয়া বুলে জলে, প্রসঙ্গ সহ ভুজঙ্গদের এরূপ আচরণের কারণ আলোচনা করো। দেখো একটা প্রশ্ন কিন্তু অনেকভাবে ঘুরিয়ে আসতে পারে। নেক্সট দেখো, কলিঙ্গ সমরের সকল লোক যেই জমিনীকে কলিঙ্গের লোক কোন পরিস্থিতিতে কেন জমিনী স্মরণ করেছেন, এটাও খুব ইম্পর্টেন্ট। ওভারঅল এই প্রশ্নগুলো তুমি যদি প্রিপারেশন করে রাখো তাহলে তো কিন্তু এটার যে বিষয়বস্তু আছে সেটা যথেষ্ট আইডিয়া পাবে আর পরীক্ষায় বানিয়ে বানিয়ে লিখতে পারবে। ধীবর বৃত্তান্ত নাটকে দেখো 3 নম্বর প্রশ্ন, এখন থেকে তুমি আমার একজন বিশিষ্ট প্রিয় বন্ধু হলে, কারা পরস্পরের বন্ধু হয়েছে, এমন বন্ধুত্বের কারণ কি, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর, প্রসঙ্গ ঘটনাটি লেখো। অথবা এই প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে, শকুন্তলা অপমানিতা হলেন রাজসভায়, কোন রাজসভার কথা বলা হয়েছে, শকুন্তলার অপমানের কারণ কি ছিল। 3 নম্বর দেখো, মুহূর্তের জন্য রাজা বিহবলের চেয়ে রইলেন, বক্তাকে রাজার বিহবলতার হওয়ার কারণ লেখো। অবশ্যই বানিয়ে বানিয়ে পড়বে, হ্যাঁ, বুঝে বুঝে পড়বে, বানিয়ে বানিয়ে লিখবে। 2 নম্বর, বেটা বাটপার, আমরা কি তোর জাতির কথা জিজ্ঞেস করেছি, বক্তাকে বাটপার বলতে কি বোঝানো হয়েছে। 5 নম্বরের প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো, খুব ইম্পর্টেন্ট। নেক্সট 2 নম্বর, যে বৃত্তি নিয়ে যে মানুষ জন্মেছে সেই বৃত্তি নিন্দনীয় ঘৃণ্য হলেও তা পরিত্যাগ করা উচিত নয়, কে কোন প্রসঙ্গে মন্তব্যটি করেছে, এখানে বক্তার চারিত্রিক বৈশিষ্ট্য লেখো। অথবা এই প্রশ্নটা অথবা কালে, এখন মারতে হয় মারুন, ছেড়ে দিতে হয় ছেড়ে দিন, বক্তাকে উক্তির প্রেক্ষাপটে বক্তার চরিত্র আলোচনা করো। নেক্সট দেখো 3 নম্বর, সখীরা মনে করলেন সেই আংটিটি হবে ভবিষ্যতের স্মারক চিহ্ন, এখানে কোন আংটির কথা বলা হয়েছে, সেই আংটি কিভাবে স্মারক চিহ্ন হতে পারে, আংটিটি কিভাবে হারিয়ে গিয়েছে ছিল লেখো। নেক্সট দেখো 4 প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশের 2 রক্ষীর সঙ্গে জেলের কথোপকথনের মধ্যে দিয়ে তাদের চরিত্রের কোন কোন দিক ফুটে ওঠে। ইলিয়াসের মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন একটু বেশি হবে। দেখো, বন্ধুগণ হাসবেন না, এ কথা কে কেন বলেছে। নেক্সট 2 নম্বর, সে একেবারে সরবরাহ হয়ে পড়লো, সে কে, সে কিভাবে সরবরাহ হয়ে পড়েছিল। 3 নম্বর, এটা খুবই জ্ঞানের কথা, উক্তিটি কার, জ্ঞানের কথাটি কি। অথবাতে এই বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন, কোন বিষয়ে বক্তার এমন বলার কারণ কি। নেক্সট 4 নম্বর, সেও তো পাপ, এখানে কোন পাপ বলা হয়েছে। 5 নম্বর থেকে বলছে, ইলিয়াসের তখন খুব বলবোলা শব্দের অর্থ কি, ইলিয়াসের বলার কারণ কি। 5 নম্বরের প্রশ্ন দেখো, 50 বছর ধরে সুখে খুঁজে খুঁজে এতদিনে পেয়েছি, উদ্ধৃতাংশটির মধ্যে দিয়ে বক্তা কি বুঝাতে চেয়েছেন তা গল্প অনুসরণে লেখো। ইলিয়াস গল্প অবলম্বনে শ্যাম শ্যামাকি চরিত্রের পরিচয় দাও। নেক্সট, সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘুরে, কখন এই কথা বলা হয়েছে, এ কথা বলার কারণ কি। এবার দামের থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন আছে, দেখো, গাধা পিটিয়ে ঘোড়া করতে গেলে গাধাটা পঞ্চত্ব পায়, উক্তিটির তাৎপর্য কি। 2 নম্বর, কি বিভীষিকায় যে ছিলেন ভদ্রলোকটি কে, তাকে বিভীষিকা বলা হয়েছে কেন। 3 নম্বর, স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছে, কথকের এমন উপলব্ধির কারণ লেখো। নেক্সট দেখো 4 নম্বর, আমি চমকে উঠলাম, বক্তা চমকে উঠেছিল কেন। 5 নম্বর, ওর ভয়ে তারাই তটস্থ হয়ে থাকতো, এখানে তারা বলতে কাদের কথা বলা হয়েছে, তাদের তটস্থ থাকার কারণ লেখো। নেক্সট দেখো 6 নম্বর, তাহলে নির্ভয়ে লিখতে পারি, বক্তা কি বিষয় নিয়ে লিখতে বলা হয়েছে, তিনি প্রথমে চিহ্নিত হলেও পরে ও ভয় পেলেন কিভাবে। নেক্সট 7 নম্বর, একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভিতর দিয়ে বয়ে গেল, কার কেন এমন অনুভূতি হয়েছিল। 8 নম্বর, মুহূর্তে আমার জীব শুকিয়ে গেল, কার জীব কেন শুকিয়ে গেল। প্রশ্ন মান 5, অর্থাৎ 5 নম্বর প্রশ্ন, আমি তাকে 10 টাকায় বিক্রি করেছিলাম, বক্তার এমন অনুশোচনার কারণ ব্যাখ্যা করো। অথবা দাম গল্পের নামকরণের সার্থকতা লেখো। তবে 2 নম্বর দেখো, দাম গল্প অবলম্বনে মাস্টারমশাইয়ের চরিত্র পরিচয় দাও। অথবা দিয়ে আমরা ছাত্র আমাকে অমর করে দিয়েছে, বক্তাকে উক্তিটির আলোকে বক্তার মানসিকতার পরিচয় দাও। 3 নম্বর, এই অপরাধ আমি বইব কি করে, এই লজ্জা আমি কোথায় রাখবো, বক্তা কেন এমন মন্তব্য করেছেন, গল্পে অপরাধের বোধ ও আত্মগ্লানি দূর হয় কিভাবে বক্তার আত্মশুদ্ধি ঘটল তা বুঝিয়ে লেখো।
নেক্সট দেখো, ছাত্র শিক্ষকের চিরন্তন সম্পর্ক দাম গল্পে কীভাবে পরিস্ফুট হয়েছে আলোচনা করো। নোংরের মোস্ট ইম্পর্টেন্ট 3 নম্বর প্রশ্ন, ততই বিরামহীন এই দাঁড় টানা আলোচ্য পংক্তিটিতে কবি কী বুঝিয়েছেন, তারপরে ভাটার শোষণ উক্তিটির মাধ্যমে কবি কী বুঝাতে চেয়েছেন। নোঙর গিয়েছে পরে তটের কিনারে, মন্তব্যটির তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন, এই তরিতে মাথা ঠুকে সমুদ্রের দিকে তারা ছোটে, উদ্ধৃতাংশ তাৎপর্য লেখো। তারপরে প্রশ্ন দেখো, ততই বিরামহীন এই দাঁড় টানা, কবি কেন দাঁড় টানাকে বিরামহীন বলেছেন। তারপরে প্রশ্ন দেখো, যতই না দাঁড় টানি যতই মাছ তুলে বাঁধি পাল, মাছ তুল কাকে বলে, মাছ তুলে পাল বাঁধার কারণ কি। প্রশ্ন মান 5 দেখো ইম্পর্টেন্ট, সারা রাত তবু দাঁড় টানি, কবি সারা রাত দাঁড় টানেন কেন, তবু কথাটি বলার কারণ কি, এই দাঁড় টানার মধ্যে দিয়ে কবির কোন মানসিকতা ফুটে উঠেছে। 2 নম্বর দেখো, নিস্তব্ধতা মুহূর্তগুলি সাগর গর্জনে উঠে কেঁপে, স্রোতের বিদ্রুপ শুনে প্রতিভা দ্বারের নিক্ষেপে। স্রোতের বিদ্রুপ বলতে কবি কী বুঝিয়েছেন, এই প্রসঙ্গে কবির মনোভাব লেখো। তারপর দেখো কবিতার বিষয়বস্তু লেখো। বাংলা কবিতা এবং গল্পের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সাজেশন দিলাম। এরপরে দেখো ব্যাকরণ, বিশেষ করে যেরকম ধরো ধ্বনি পরিবর্তন, অনুসর্গ, প্রত্যয়, এগুলো অবশ্যই মন দিয়ে পড়ো। তোমাদের স্কুলের স্যাররা যেগুলো ইম্পর্টেন্ট বলছে সেগুলো পড়ো। আর ভাব সম্প্রসারণ স্কুলের স্যার যেটা বলছে সেটা পড়ো, মন দিয়ে পড়ো। আর এরপরে একটা টপিক বাকি থাকলো, সেটা হচ্ছে বোমযাত্রীর ডায়েরি। তো তোমাদের বোমযাত্রীর ডায়েরি বলতে আমি সেই বইটা পড়ছি এবং কোডিং করছি। যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো কোডিং করছি, এবং যেগুলো বড় প্রশ্ন ইম্পর্টেন্ট তারও কোডিং করছি। খুব তাড়াতাড়ি ওই বোমযাত্রীর ডায়েরির যে ইম্পর্টেন্ট সাজেশন সেটা নিয়ে আসবো। মন দিয়ে পড়াশোনা করো, সামনে পরীক্ষা। তোমাদের ক্লাসের সবগুলো সাবজেক্টেরই সাজেশন কিন্তু দেওয়া কমপ্লিট হয়ে গেল। চলো, দাদার ক্লাসের নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। খুব ভালো থেকো।